নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মোহনবাগান ভার্সেস ইন্টার কাশি ম্যাচ নিয়ে। কি হতে পারে আজকে ইন্টার কাশি অথবা মোহনবাগানের প্লেইং 11 এবং স্ট্র্যাটেজি, কারা কোন জায়গায় রয়েছে এবং কেই ম্যাচটি জিততে পারে সেই দিকে। তো বেশি দেরি না করে যদি ভিডিওটি শুরু করি, তো ভিডিও শুরু করার আগে যদি প্রথমে পয়েন্টস টেবিলের দিকে তাকাই, তো সেখানে দেখা যাবে যে মোহনবাগান সুপার জায়ান্ট রয়েছে পয়েন্টস টেবিলের 2 নম্বরে এবং ইন্টার কাশি সে রয়েছে পয়েন্টস টেবিলের 10 নম্বরে। তো সেখানে ইন্টার কাশির কাছে হারাবার বা জেতার মতো কিছুই নেই, কারণ এই বছর আর টপ 6 নেই। যে লিগ টপ করবে সেই শিল্ড নিয়ে বেরাবে, আর কোনো ম্যাচ হবে না, যেখানে ট্রফির কোনো ম্যাচ হবে না, নকআউট কোনো পর্যায়ের কোনো ম্যাচ নেই এবার, তোমরা সবাই জানো। তো সেখানে ইন্টার কাশির যেহেতু হারানোর কিছু নেই, তারা সব কিছু নিয়েই নামবে এই ম্যাচে নিজেদের মান সম্মান যেটা আছে সেটা রক্ষা করার জন্য। সেখানে মোহনবাগান রয়েছে 2 নম্বরে। তো মোহনবাগান যদি ম্যাচটা জিততে পারে আজকে, তো সেখানে মোহনবাগান ইস্ট বেঙ্গলকে টপকে আবার নিজেদের 1 নম্বর স্থানটা ধরে রাখতে পারবে। তো এই ছিল এমবিবিএসজি অর্থাৎ মোহনবাগান এবং ইন্টার কাশির অবস্থান। এবার যদি প্লেইং 11-এর দিকে আসি, তো মোহনবাগানের কোচ সার্জিও লোবেরা টিমকে মূলত 4-2-3-1 এই ফরমেশনেই খেলান। তো সেখানে গোলকিপার হিসেবে অবশ্যই বিশাল ক্যাই, দুটো সেন্টার ব্যাক টম আলড্রেড এবং আলবার্তো রদ্রিগেজ, লেফট ব্যাকে থাকবে শুভাশিস বোস আমাদের ক্যাপ্টেন এবং টম আলড্রেড, এবং রাইট ব্যাকে থাকবে টেকচাম অভিষেক সিং। তো এরপরে যদি দুটো মিডফিল্ডের কথা বলি, নাম্বার 6 এবং নাম্বার 8, সেখানে ডিফেন্সিভ মিডফিল্ডে থাকবে রালতে অর্থাৎ আপুইয়া, এবং তার সাথে ক্রিয়েটিভ মিডফিল্ডে থাকতে পারে অনুরোধ থাপা অথবা সাহাল আব্দুল সামাদের মধ্যে যে কোনো একজনকেও। তো এবার যদি অ্যাটাকিং লাইনে আসি, সেখানে নাম্বার 10 হিসেবে খেলতে পারে রবসান রবিনো অথবা সাহাল আব্দুল সামাদ। লেফট উইংয়ে লিস্টন কুলাসো অথবা রবসান রবিনোর মধ্যে যে কোনো একজন, এবং রাইট উইংয়েও সাহাল বা মনবীরের মধ্যে যে কোনো একজন, যেখানে সাহালের খেলার চান্স বেশি। তো এবার যদি স্ট্রাইকারের কথা বলি, তো সেখানে খেলবে ম্যাকলারেন। তো এই ছিল মোহনবাগান সুপার জায়ান্টের প্লেইং 11, যেটি নিয়ে আজকে মোহনবাগান ইন্টার কাশির বিরুদ্ধে নামতে পারে। তো এবার যদি ইন্টার কাশির প্লেইং 11-এর দিকে যাই, তো সেখানে দেখা যাবে ইন্টার কাশির কোচ অর্থাৎ কার্লোস সান্তেমিরা তার টিমকে মূলত 4-4-2 অথবা 4-4-1-1 এইরকম ভাবেই খেলাতে পছন্দ করে, যেখানে তাদের গোলকিপার হিসাবে থাকে শুভম দাস এবং দুটো সেন্টার ব্যাক থাকতে পারে অরিত্র দাস এবং সুমিত পাসি। তার সাথে সাথে থাকতে পারে রাইট ব্যাকে নিশু কুমার এবং লেফট ব্যাকে সন্দীপ মান্ডি। দুটো মিডফিল্ডে থাকতে পারে হয়তো সার্জিও লামাসের সাথে জয়েশ রানে থাকতে পারে, অথবা সার্জিও লামাস অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারে, এবং লেফট ব্যাকে থাকতে পারে তম বা সিং, এবং রাইট উইংয়ে থাকতে পারে মোহাম্মদ আসিফ। তার সাথে সাথে যেটা মেন পজিশন স্ট্রাইকার এবং অ্যাটাকিং মিডফিল্ড, সেখানে আলফ্রেড প্লানাস থাকতে পারে হচ্ছে গিয়ে নাম্বার 9 অথবা ফলস 9 হিসেবে খেলতে পারে, এবং তার সাথে সাথে স্ট্রাইকার হিসেবে খেলতে পারে রোহিত ধানু। এছাড়াও রয়েছে আশিস ঝা। তো এই ছিল ইন্টার কাশির প্লেইং 11 এবং মোহনবাগান সুপার জায়ান্টের প্লেইং 11 সম্ভাব্য, আমি এটা বলছি না যেটাই নাম হবে, পসিবল প্লেইং 11 এটা। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটিকে অল করে দেবে। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।